আমার শ্রদ্ধেয় বড় ভাই তার নিজ প্রয়োজনীয় কাজ শেষ করে একটু দেরিতেই বাসায় ফিরে 3:55 বাসায় ফেরার সময় যখন বাসার গেটের কাছে গেছে তখন ওই পিছন থেকে সে বাসায় যাওয়ার ভিতরে ঢোকার উদ্দেশ্যে প্রবেশ করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল, কিন্তু গেটের কাছে পৌঁছা মাত্রই পিছন থেকে দুষ্কৃতিকারীরা তার মাথায় সজোরে আঘাত করে। এই আঘাত করার পর টেনে হিঁচড়ে যে বিল্ডিং এর নিচতলায় যে আমাদের ভাড়াকৃত মা সাইকেল স্টোর ছিল তার ভিতর নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করে। ঘটনা এরপর ওনারা মনে হয় বুঝতে পেরেছে তাকে যত নির্যাতনের কারণে আমার ভাই সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলে। ওনারা হয়তো মনে করেছে যে উনি মারা গেছেন, হয়তো বা তাকে ওই অবস্থায় ঘরে রেখে ওই দোকানে প্রায় 51 সেট, আমরা যতদূর জানতে পেরেছি 51 সেট ব্যাটারি ওনারা নিয়ে পালিয়ে যায়। তারপর আমার ভাই যখন জ্ঞান ফেরে তখন সে আমাদের পাশেই বাসার পাশে একটা গ্যারেজ আছে, সে ওই গ্যারেজে ডাকাডাকি করে, শুনতে পায় না। পরে সে নিজে টিনেতে ওই হাতে কি যেন একটা ছিল সেটাতে বাড়ি দেওয়ার পর যখন শব্দ হয়েছে তখন ওনারা ওই গ্যারেজে যে ছিল সে নাইটে যাই রাত্রি ওখানে থাকে তিনি দৌড়ে এসে গেট খুলে দেখে যে ভাই এভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর হই হাল্লা শুরু হয়ে যায়। তখন আশেপাশে থেকে লোকজন এবং আমার ওই বিল্ডিংয়েই সংলগ্ন আমার শ্রদ্ধেয় বড় ভাই রুহুল আমিন রাজু সহ আমার ওই ভাইয়ের বাসাতে ভাইয়ের ভাইরা থাকতো, তারা বাসার সবাই নিচে নেমে এসে আমার ভাইকে, আরও সবাই আশেপাশে থেকে লোকজন এসে আমার ভাইকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। এরপরে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং ঢাকায় এভারকেউ হাসপাতালে আছেন। আমাদের দাবি একটাই, সমস্ত যে ভিডিও ফুটেজ দেখেছে সকলেরই একই দাবি, শুধু আমাদের এলাকাবাসী না, যে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা যেন আমাদের আর না ঘটে। এই জন্য এই আসামিদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের জোর দাবি জানাচ্ছি। এটা কি আপনাদের কি মনে হচ্ছে, এটা পরিকল্পিত একটা মানে হামলা না এটা ডাকাতি কোনো ঘটনা? আসলে এটা আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আপনারা সাংবাদিক ভাইরা আপনারা জানেন, যখন ভিডিও ফুটেজ যেহেতু আপনাদের কাছে আছে আপনারা অবশ্যই দেখেছেন, মারের যে ধরন এটা একটা বিষয় আছে এখানে মনে হয় বোঝা যায়। তবে এটা তদন্ত করে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন ওনারাই তদন্ত করে উদ্ধারণ করলেই পরবর্তীতে আমরা বিষয়টা জানতে পারবো। এই মেসেজটা আপনাদের মাধ্যমে দিতে চাই যে হারুন রশিদ সাজু ওই বিল্ডিংটা তার নিজস্ব এবং নিচের যে মা সাইকেল স্টোরটা এটা একটা ভাড়া একজন ভাড়া নেই। আমরা ওটা অরিজিনালি সাজু ভাইয়ের মালিকানাধীন না, ব্যবসা বিল্ডিং এর জি না, ওই ব্যবসা প্রতিষ্ঠান আমরা ভাড়া দিয়েছি আর কি, উনি ভাড়াটি আর কি ভাড়া নিয়ে ব্যবসাটা পরিচালনা করছেন। আমরা মোটেও সন্তুষ্ট না। এইরকম একটা সময়, যে সময় দেশে অনেক রক্ত ঝরে আমরা যে দেশ চেয়েছি এ দেশে এই ঘটনাও আমরা আশা করি নাই। তার পরবর্তীতে এখন পর্যন্ত ভিডিও ফুটেজে প্রকাশ্যে দেখা যাচ্ছে আসামিদের, অথচ এখন পর্যন্ত আজ 9 তারিখ, আজকে হচ্ছে আমাদের 15 তারিখ, এই 6 দিনে আমরা কোনো অগ্রগতি আমরা এখনো দেখতে পেলাম না। এটা অত্যন্ত দুঃখজনক, এটা কাম্য না, এটা আমরা আশাও করি না।